সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা লক্ষ্য করেছি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে তার দোসররা অরাজকতা, সহিংসতা, অগ্নিসংযোগ সহ বিভিন্ন প্রকার অস্থিতিশীল ও অসামাজিক কর্মকাণ্ড করেই চলেছে। এরই ধারাবাহিকতায় যখন সেনাবাহিনী এই পরিস্থিতি মেরামত করতে প্রস্তুত, যখন বাংলাদেশকে পুনরায় একটি সমৃদ্ধশীল, শান্তিময়, সুন্দর একটি সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে যখন সেনাবাহিনী অনন্তর পরিশ্রম করে যাচ্ছে, এরই ধারাবাহিকতায় যখন তারা গোপালগঞ্জে তারা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে টহল দিচ্ছিলেন, সেই মুহূর্তে আওয়ামী লীগের ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা, কিছু দোসররা সেই সেনাবাহিনীদের উপর অতর্কিতভাবে তারা তাদের হামলা শুরু করে দেয়। এতে অনেক সেনা সদস্যরা আহত হয়েছেন, অনেকে গুরুতর আহত হয়েছেন যে তাদেরকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কিন্তু যারা আক্রমণ করেছেন তারাও কি নিস্তার পেয়েছেন? সেনাবাহিনীর গায়ে হাত তুলে আপনি মনে করেছেন আপনি বেঁচে যাবেন? কখনোই না। তাদের কি নির্মম পরিণতি হয়েছে? তারা কি সেনাবাহিনীকে লাথি মেরে আঘাত করে তারাও কি নিস্তার পেয়েছে? এমন সব অবাক করা প্রশ্নের উত্তর ও দৃশ্য থাকছে আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। 1 সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এবং এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। অধিকাংশই হচ্ছে যে লুটপাট, মন্দিরে অগ্নিসংযোগ ইত্যাদি। ছাত্রলীগের সোনার ছেলেদেরকে কঠিনভাবে পিটানি দিচ্ছে এবার সেনাবাহিনী তাদেরকে দৌড়ে যেভাবে পিটিয়েছে রীতিমতো জাতি অবাক হয়ে গেছে এবং তাদেরকে দিয়ে গান গাওয়াচ্ছে এবং নাচাচ্ছে। এবং কি ছাত্রলীগের যে একটি গ্যাং তারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ডাকাতি শুরু করেছে, আর সেই উদ্দেশ্য করে তাদেরকে ধরেছে। এই নাম্বারটা আমার, আপনি সেভ করে রাখেন। এই নাম্বারটা আমার জাহাঙ্গীর। ঠিক আছে, আপনি ঘাবড়াইয়েন না, আমরা আছি শক্ত। আমি শক্ত না, আপনি ঘাবড়াইলে আমরা নরমই পড়ি। জয় বাংলা। আমি আর ইতিমধ্যে সমস্ত ঘটনার পরে যে কতবার আমাদের পুলিশ মাইনে ঝুলাই রেখে দেয়, আমাদের মাইনে হাসপাতালে চিকিৎসা করতে গেলে তাকে টাইনে এনে ঝুলাই গুলি করে মারে, পুলিশের পিঠা মারা, এরকম বিভৎস ঘটনা কে দেখছে? আর দেখলাম মনে হলো পুলিশ গুলি করতে ঠান্ডা গুলি হতো, সেটা তো দেখা যাচ্ছে সব বুলেট এবং কাছে থেকে পাওয়া। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি যারা সেনাবাহিনীর উপর অতর্কিতভাবে তাদের নেত্রী দেশ থেকে চলে গিয়েছে, তাদের নেত্রীকে পুনরায় দেশে ফিরিয়ে আনার জন্য যারা ঝাল মিটাচ্ছে, নিজেদের আক্রোশ সেনাবাহিনীর উপর মিটাচ্ছিল, সেনাবাহিনীর উপর যারা অন্যায়ভাবে আক্রমণ করে সেনাবাহিনীদেরকে মেরে ফেলতে চেয়েছিল, এখন তাদের পরিণতি ভয়াবহ অবস্থা। এখন তাদেরই ভয়াবহ পরিণতি হয়েছে। সেনাবাহিনী তাদেরকে গণহারে পাইকারি দরে তাদেরকে সেনা ধোলাই দিচ্ছে। তারা সেনা ধোলাই থেকে রেহাই পাওয়ার জন্য মায়া কান্না কেঁদেও পার পাচ্ছে না। সেনাবাহিনীর গায়ে হাত তুলে তুমি পার পেয়ে যাবে, এতটাই সহজ নয়। সেনাবাহিনী যেমন দেশপ্রেমিক, তারা যেমন দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারে, ঠিক একইভাবে যারা দেশে অরাজকতা সৃষ্টি করে, বিশৃঙ্খলার জন্ম দেয়, যারা সাধারণ জনগণকে শান্তিতে থাকতে দেয় না, যারা সাধারণ জনগণের ভিতরে একটা ভয়, আতঙ্ক ও বিভিন্ন প্রকার অসামাজিক, অনইসলামিক
বিভিন্ন প্রকার সমাজ বিরোধী কার্যকলাপ করে যারা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে, তাদের জন্য সেনাবাহিনী কঠোর হস্তে দমনকারী এক অনর পাহাড়ের মতো এক সৈনিক হয়ে দাঁড়িয়ে যায়। বাংলাদেশ সেনাবাহিনী অবশ্যই আমাদের দেশপ্রেমিক। বাংলাদেশ সেনাবাহিনী এমন একটি দল যারা বাংলাদেশের সাধারণ মানুষের, হাজারো লাখো কোটি মানুষের আস্থার প্রতীক। তারা মাঠে থাকবে, এ অবস্থায় কেউ অরাজকতা সৃষ্টি করবে, দেশের রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি করবে, অন্যায়ভাবে লুটপাট, মারামারি, হানাহানি করবে, অন্যায়ভাবে অগ্নিসংযোগ করবে, এটা কখনো কাম্য নয়। সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সেনাবাহিনীর কাজই হলো দেশের শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাওয়া। তাদেরকে তৈরি করা হয়েছে দেশের সার্বিক শান্তি ও সুশৃঙ্খল পরিস্থিতি বজায় রাখার জন্য। এখন কেউ যদি নিজের স্বার্থকে কেন্দ্র করে নিজের রাজনীতির দলকে টিকিয়ে রাখার লক্ষ্যে সাধারণ মানুষের ক্ষতি করে, গার্মেন্টস পুড়িয়ে দেয়, ফ্যাক্টরি পুড়িয়ে দেয়, দোকান পুড়িয়ে দেয়, তারা যদি এটা পুড়িয়ে দিয়ে মনে করে যে তারা তাদের স্বার্থ হাসিল করবে, তারা তাদের রাজনৈতিক নেত্রীকে ফিরিয়ে এনে পুনরায় আবার দল গঠন করে শক্তিশালী হবে, পুনরায় আবার বাংলাদেশে এক অরাজকতার রাজ্য তৈরি করবে, তাহলে তারা ভুলের জগতে বাস করছেন। এটা কখনোই বাংলাদেশ সেনাবাহিনী হতে দিবে না। বরং যখনই কোনো আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, যখনই যেই দল শান্তিপূর্ণভাবে নিজেদের মত প্রকাশের পরিবর্তে যখনই দেশে কোনো অরাজকতা করতে চেষ্টা করবে, তখনই আমাদের বাংলাদেশ সেনাবাহিনী তা কঠোর হস্তে দমন করবে। এটাই হলো আমাদের প্রত্যাশা, কারণ আমরা চাই আমাদের বাংলাদেশ সামনের দিকে অগ্রগামী হোক, আমাদের বাংলাদেশ একটি সুন্দর, একটি সমৃদ্ধিশীল, একটি উন্নতশীল, একটি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবার মতো, বাংলাদেশে অন্যান্য দেশ যেরকমভাবে পৃথিবীর বুকে নিজেদের শান শৌকত নিয়ে সগৌরবে দাঁড়িয়ে রয়েছে, আমাদের বাংলাদেশ শুধু স্মার্ট বা ডিজিটাল নামেই নয়, যেন কাজেও আমাদের বাংলাদেশ সারা বিশ্বের বুকে একটি আইডল দেশ হিসাবে যেন পরিণত হয়। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের প্রত্যাশা। এই বলেই আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।